আরে রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছিল, নজরুল বেশি দিন পড়তে পারলো না, লালন তো জানতোই না স্কুল কি জিনিস। তারপরও তাদেরকে নিয়ে গবেষণা করে আজকাল মানুষ পিএইচডি ডিগ্রি অর্জন করছে। অ্যান্ড্রু কার্নেগিকে শুধুমাত্র ময়লা পোশাকের জন্য একটি পার্কে প্রবেশ করতে দেওয়া হয়নি, তার 30 বছর পর তিনি সেই পার্কটি কিনে ফেলেন। তারপর পার্কের গেটে সাইনবোর্ড লাগিয়ে লিখে দেন যে এই পার্কটি সবার জন্য উন্মুক্ত। স্টিভ জবস শুধুমাত্র সপ্তাহে একদিন ভালো খাওয়ার জন্য 7 কিলোমিটার দূরের একটি মন্দিরে পায়ে হেঁটে যেতেন। ভারতের সংবিধানের প্রণেতা আম্বেদকর নিম্ন বর্ণের হিন্দু ছিল বলে তাকে ক্লাসে ঢুকতে দেওয়া হতো না, এমনকি বেঞ্চে বসতে দেওয়া হতো না। তাই তিনি বারান্দায় বসে ক্লাস করতেন। ময়লা পোশাকের জন্য কোনো গাড়ি তাকে নিত না, তাই তিনি মাইলের পর মাইল পথ হেঁটে গিয়ে পরীক্ষা দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, তিনি তার ক্যাডেট কলেজের ভর্তির টাকা হাডুরিদের কাছ থেকে তুলেছিলেন, তার চাচারা তুলে দিয়েছিলেন। একসময় তাদের কোনো গুরু ছিল না বলে তিনি নিজেই নাঙ্গল জল টেনেছিলেন। সুন্দর চেহারার কথা ভাবছেন, শেখ সাদির চেহারা যথেষ্ট কথা করছিল না, লতা মঙ্গেশকরের চেহারা মোটেও সুশ্রী ছিল না, তেমুল্লং খোরা ছিলেন, নেপোলিয়ন বেটে ছিলেন, আর সচিন টেন্ডুলকারের উচ্চতা আমরা সবাই জানি। আব্রাহাম লিঙ্কনের হাত ও মুখ যথেষ্ট বড় ছিল। স্মৃতিশক্তির কথা ভাবছেন, আইনস্টাইন তার বাড়ির ঠিকানা ও ফোন নাম্বারই মনে রাখতে পারতো না। আসলে কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হয়ে দাঁড়াতে পারে না। যদি কিছু বাধা হয়ে দাঁড়ায় সেটা হলো আপনার ভিতরে থাকা ভয়। ভয়কে জয় করুন, নিজেকে সামনের দিকে নিয়ে যান, নিজে চেষ্টা করুন, একদিন আপনিও ভালো কিছু করতে পারবেন। আমরা যারা তেমন একটা ভালো ছাত্র ছিলাম না স্কুল লাইফে, এই কথাটা আমরা অনেকের কাছে শুনেছি বা আমাদের টিচারদের কাছে শুনেছি। কথাটা এমন ছিল, তোর মাথায় কিচ্ছু নেই, একদম গোবরে ভরা। এই কথাটা সম্পূর্ণ ভুল। আসলে খারাপ ছাত্র তারাই হয় যারা চেষ্টা করে না, যারা চেষ্টা করে তারা কখনো খারাপ ছাত্র হয় না। ফার্স্ট বেঞ্চে বসা ছেলেটা যদি একবার পড়ে মুখস্থ করতে পারে, লাস্ট বেঞ্চে বসা ছেলেটা হয়তো 5 বার পড়লে মুখস্থ হবে, তবে মুখস্থ হবে, চেষ্টা তো করতে হবে। বিষয়টা এমন নয় যে ভালো ছাত্ররা লেখাপড়া করে না, এমনি এমনি ভালো রেজাল্ট করে। আমি দেখেছি ভালো ছাত্ররাই দিন রাত লেখাপড়া করে, আসলে ফেল তো করে তারাই যারা লেখাপড়া করে না। লেখাপড়া